আল্লাহর নবীর একজন সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজ করতেন উবাই ইবনে খালবের বাড়িতে। কার বাড়ি জোরে বলুন? উবাই ইবনে খালব, ইসলামের শত্রু। বিলাল কাজ করেন। হঠাৎ একদিন বিলালের প্রচন্ড জ্বর, সহ্য করতে পারে না। উবাই ইবনে খালবকে বলা হলো, মালিক আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে কেন? বলে মালিক গো, আমি 3 দিন যাবত এত অসুস্থ, 3 দিন খেতে পাই নাই, প্রচন্ড অসুখ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হযরতে উবাই ইবনে খালব বলল বিলালকে, বিলাল রে তোমার ক্ষমা নাই, তোমাকে মাফ করা যাবে না। নবীজির করুণ কাহিনী। আহা, নবীজি 1 দিন 2 দিন 3 দিন খাবার নাই। হঠাৎ করে মা খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা আপনার বাড়িতে কিছু খাবার আছে। যিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যে নবীকে আল্লাহ নবীর চাওয়ারও প্রয়োজন ছিল না। একবার যদি মুখটা এরকম করে উঁচু করে দিয়ে আল্লাহকে বলতেন, সে আল্লাহ আমার নবীকে গোটা মক্কার জমিনে পাহাড়গুলো সোনায় পরিণত করে দিতেন। দিতেন কিনা জোরে বলুন? কি করে দিতেন, কি দিতেন না? জোরে বলুন। বিশ্ব নবী জামাত থেকে তাবলীগের দাওয়াত দিয়ে, মানুষের কাছে কলমার দাওয়াত দিয়ে 3 দিন পরে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা আপনার বাড়িতে কোনো খাবার আছে? নবীকে বললেন, নবী গো পাশের বাড়ির একটা বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে, আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো নবী। আমি অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা আপনার জন্য রেখে দিয়েছি। বিশ্ব নবী আপনার অর্ধেকটা দুধ 2টো খেজুর নিয়ে খেতে বসবে। ইতিমধ্যে হযরতে বিলালের ঘটনা শুনতে পেলেন। উবাই ইবনে খালব নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 3 দিন ধরে তিনিও না খাওয়া, তার মাথার চুলগুলাকে তুলে দিয়েছে, টেনে টেনে তুলে দিয়েছে। বিলালের এত অত্যাচার করেছে, মেরে কত বিক্ষত করে দিয়েছে। আমাদের দেশের লোক নামাজ কত % পড়ে? 98%। তার মানে 2% লোক নামাজ পড়ে, 2% লোক নামাজ পড়ে। এই 2% লোকের নামাজ হয় বলে মনে হয়। কি বলছেন আপনারা বলুন? কোন রকম 1 ভাগের লোকের নামাজ হয়, আর 1 ভাগ লোকের হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত নাই, 20 বছর ধরে নামাজ পড়ছে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলেন, ঠিক কিনা? হাফেজ নাসির কাছে জীবনে বলল না, হুজুর আপনি তো আমাদের হুজুর, আপনি তো আমাদের ইমাম, তো হুজুর একটু আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরাগুলো ঠিক করে দেন। জীবনে মৌলবীর কাছে বসবে না। কেন? ও দেখতে যদি বাইচান মৌলবীর কাছে বসে পড়ি, আর মৌলবী নাসির যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবী নাসিরের কাছে আমার মাথা উঁচু করে কথা বলা যাবে না, মাথা নিচু হয়ে যাবে। আর ইমাম সাহেবরা, মৌলবী সাহেবরা, এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না বসেন নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে কেন বলে না? ইমামরা বলছে তোদের ভাগ্য ভালো, আমরা অজু করিয়ে নামাজ পড়াই, বিনা বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হইলি বাকি, না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। কেন? মৌলবীর বেতন 4000। হাজার জোরে বলুন, 4000 বলুন। ইমাম সাহেব নামাজ পড়েছে 27 দিনের মাথায়, মাস শেষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ চলছে, দিয়ে মাঝে মাঝে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ মাস তো শেষ, 4000 বেতন, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতা বলছি কি নামাজ রে,
বলছে বেতন কমের নামাজ। তো আল্লাহ বলছে সেক্রেটারি মসজিদের কমিটিকেও পিটবো, মৌলবীকেও ফাটাবো, আয় একবার দেখবি মজা। আয় কি বুঝছেন আপনারা বলুন? আমাদের দেশের মসজিদ, আপনাদের দেশের কথা বলছি না, আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। হ্যাঁ গো, এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কাটিতে কাটে শুক্রবার দিন এরকম করে টেরে গুঁজেছে, টেরে শুক্রবার নামাজ পড়তে গিয়ে লটারিতে বাপজি নুঙ্গিতে টান লেগে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ওর নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বললেন ইজ্জত চলে যায়, যে একজনে বেইজ্জতি না হতে হয়। কি বুঝলে, ইজ্জত চলে যায় যায়, কিন্তু বেইজ্জতি যেন না হতে হয়, বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালা আমাদের দেশের সেক্রেটারি সভাপতি। আবার এমন সেক্রেটারি সভাপতি আছে, তার বউ আবার গ্রুপ লোনের সেক্রেটারি। বন্ধন লোন আপনাদের দিকে নাই? আচ্ছা, এদিকেও চলে? মাশাআল্লাহ, আমাদের দিকে তো বাবজি গ্রুপ লোন, বন্ধন লোনের সেক্রেটারি কারা? চকচকে ভাবি যারা, দেখনে বলা ভাবি যারা, নানি দাদি আলকাতরা মেখে গেলেও তখন সেক্রেটারি করবে না। নানি দাদি বুঝেন তো নাকি? নানি দাদি যদি ঠুটে আলকাতরা কি বলে, ঠুটে ওটাকে কি বলে? হ্যাঁ, লিপস্টিক। লিপস্টিক ভাবে যদি একবারে শেপ করে যায়, তাকে সেক্রেটারি বানাবে না। বলি এ নানি দাদি হয়ে গেছে, সেক্রেটারি হবে কে? ভাবি হবে যারা, দেখনে বলা যারা, সে আবার সেক্রেটারি সভাপতি গ্রুপ লেনের। হাইরে মুসলমান, মা বোনেদের ইজ্জতটা কোথায়? আবার এই যে আমাদের দেশে লক্ষ্মীর ভান্ডার আপনাদের দিকে পাই কিনা জানি না, হ্যাঁ 500 ছিল 1000 হইল, মা বোনদের আরো ইজ্জত বেড়ে গেল নাকি? আবার খালা বলেছে শোনা, যাদের স্বামী মরে গেছে তারা 2000 পাবা। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে মোর 2000 টাকা নিতে হবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ শুনলেন দিন পুরো কিয়ামত অতি সত্তর, কিয়ামত অতি সত্তর। আজকে এত রোদ, এত তাপমাত্রা, পানি নাই, বৃষ্টি নাই, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, পাগল পারা হয়ে যাচ্ছে। 2028-27-এর মধ্যে মানুষের কি হবে আমি জানছি না, আল্লাহ ভালো জানে। ডিগ্রি নাকি 49-50-এর কাছে চলে যাবে, মানুষ বেরোতে পারবে না। এখন 40-41 ডিগ্রি রোদ, রোদের তাপমাত্রা দেখছেন, আগুন লেগে যাচ্ছে যেখানে সেখানে, গাড়িতে দাউ দাউ করে আগুন, ফায়ার ব্রিগেড এসে লিভাতে পারছে না। যদি 50-49 হয়ে যায়, তাপমাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে, মানুষ কোথায় গিয়ে বাঁচবে? আল্লাহর কাছে এখনো সময় আছে আমাদের কাঁদার। আল্লাহ আমাদের কান্দনকে আল্লাহ কবুল করবে। আল্লাহ বলেছে রাত্রি 12টার পরে কেউ যদি গভীর রজনীতে ওঠে, তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে চোখের গরম পানিটুকু নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমার চোখের গরম পানি আমি ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমার চোখের পানিকে কবুল করে নেব। কিন্তু মুসলমান কোনোদিন তাহাজ্জুদ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান রোজা করে না। মুসলমান এই যে রোজা গেল, আপনাদেরকে রমজান মাস যায়নি, রোজা গেছে না যায়নি? এই রোজার মাস গেল, দিনের বেলায় অনেক যুবকরা পানাহার করেছে, খাওয়ার আইটেম কি? দিনের বেলায় রোজা করেনি। আবার দেখছি বাবজি ঈদের দিন গিয়ে সবারই আগে কাতারে ওরা বলছি হুজুর রোজা না করে যা অন্যায় করেছি, ভুল করেছি, আবার সামনের কাতারে নামাজ না পড়ে আবার অন্যায় করব। কি বুঝলেন? আপনাদের দিকে আছে না নাই? সবাই রোজা করে নাকি? হ্যাঁ মুসলমান, আমাদের দিকের কথা বলছি। ওহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমরা নামাজকে কায়েম করো। আর একটা কথা আমি আপনাদের কাছে বলে নিই, আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না নাই? বারাবন হাফেজ নাসির সাহেবের এই মাদ্রাসা তো বহুদিন থেকে আছে। এই বারাবনে কিন্তু আমি প্রথম একবার যেদিন এসেছিলাম মাদ্রাসাতে মসজিদে, সেদিন কি পানি আর কি পানি। সেদিন আইজুল হক কাশিমি সাহেব এসেছিলেন, আর আমি 2 আইজুল হক ছিলাম আমরা। তো বহুতারাম বুজুর্গ দোস্ত, তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো, আসুন নামাজওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হই।
আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইংলিশ মিডিয়ামে দেন, ইঞ্জিনিয়ারিং বানান, পয়সাওয়ালা গাড়িওয়ালা উকিল জজ বানান, আমি বাধা দেব না। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। আপনার ছেলে মেয়েকে কোরআন বানান। একটা কথা আপনারা বলুন তো, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্যে, বাংলার জন্যে মাস্টারকে যত টাকা প্রয়োজন দিতে আপনারা প্রস্তুত হয়েছেন, কিন্তু বারাবরেন একটা লোক বুকে হাত দিয়ে বলুন, ওগো হাফেজ নাসির সাহেব, আমি আপনাকে মাসে 1000 টাকা করে দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? একটা পাওয়া যাবে? কার কথা বলবেন আপনি? কাকে দোষ দিবেন? মোদিজি, যোগীজি, অমিত শাহর কথা বললে হবে না। আজকে আমাদের দোষ রয়েছে, এই জন্য আজকে বেঈমানরা আমাদের ওপর উঠে পড়ে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করছে এবং আমাদেরকে ক্ষতবিক্ষত করে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই জাতি যদি কোরআনওয়ালা হয়ে যেত, শুনেলেন কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আপনার ওই যে চলছে ফিলিস্তিন ইসরাইল, একটা এতটুকুন বাচ্চা 2 হাতে 2টো পাথর নিয়ে সেনাপ্রধান ইসরায়েলের গাড়িকে উড়িয়ে দেবে। গাড়ি থেমে গেল, সেনাপ্রধানের কমান্ডার নেমে এসে বলে, এই বাচ্চা, তোর হাতে কি? বলে পাথর। কি হবে? বলে তোদের গাড়িকে উড়িয়ে দিব। বলে পাথর দিয়ে গাড়ি উড়াবি? তো বলে হ্যাঁ। এ শক্তি পেলি কোথায়? বুকের জামাকে ছিঁড়ে ফেলে দিয়ে বলছে, এটা হলো কোরআনের শক্তি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলি, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের কোনো কিতাব না কোনো কিতাব আছে না নাই? বাইবেল, গীতা, কি পুরাণ আছে না নাই? জোরে বলুন। বিভিন্ন কিতাব, কিন্তু কোনো কিতাবকে আপনারা নিউজের মাধ্যমে, সচক্ষের মাধ্যমে কোথাও কোনো দিন শুনেছেন গীতাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বাইবেল পোড়ানো হয়েছে, পুরাণকে পুড়িয়ে দেওয়া হয়েছে? কোনো রকমের কোনো কিতাব অন্য জাতির পোড়ানো হয়নি। কিন্তু এই কোরআনকে বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়েছেন, নীল নদে ডুবিয়ে দেওয়া হয়েছে, কোরআনকে আগুন দিয়ে দাউ দাউ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোরআনকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, লাথি মেরে ফুটবলের মতন খেলা হয়েছে। কিন্তু তারা জেনে নিয়েছে ওরা যে আমাদের এই যে সমস্ত কিতাব, যে বই, এগুলো আমাদের নিজস্ব লিখিত বাণী, এর কোনো অস্তিত্ব বা কোনো মূল্য নাই। একটাই কোরআনের মূল্য, একটাই কিতাবের দাম, যে কিতাবটার নাম হলো কোরআনুল করিম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির। এইটা হলো সত্যবাদী কিতাব। আর এই কিতাবকে যদি শেষ না করতে পারি, মুসলমানদের শেষ করা যাবে না। কিন্তু এই কোরআনকে শেষ করা যাবে? যখন যাবে? কোরআনের মালিক কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন কে? আরো জোরে। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আজ ইসলামকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন। কোরআনের মালিক চিলিয়ে বলুন। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুললেন না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, মৌলবি দেখতে না পেলেও কি হলো? আল্লাহ তো দেখতে পায়। এ বাবজি, এই বীরভূম বারাবনের লোক চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে কি করতে? কন কন পায়খানা করবো বলি, তো পায়খানা করতে গিয়ে দেখছে পানির বদনার বোতল বাবজি ফুটু, পানি সব পড়ে গেছে। তো বলছি, হ্যাঁ রে, কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো, তাই ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি, তুই কালকে কি করে ঠকাস আমি দেখবো, দাঁড়া। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা, আর ঠকলো না জিতলো? তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না ঠকে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে?
সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজকে যারা হাত তুলেছো তারা কামিয়াবি হয়ে গেলে ও মুসলমান, এ হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবেন। এ দেখেন হাফেজ নাসির সাহেবকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন বলবে মাবুদ গো, ওই বারামুনের জলসাই মুক্তাদিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, কোরআনকে ভালোবাসো কারা, দিনকে ভালোবাসো কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসলমান, ও মুসলমান দরদি, কেন আল্লাহ চিনবা না, রসুল চিনবা না, কেন কোরআন চিনবা না, নবী চিনবা না? আজকে ভালো করে শুনে নিন, বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা রে বাবা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ালাইকুম আসসালাম। ইয়া কি জিবরাইল, কি খবর নিয়ে এসেছো? জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আপনি কেমন আছেন? বলে জিবরাইল আমি মোটেও ভালো নয়। বলে নবী গো আজ আপনার কাছে এমন একজন নতুন ফেরেশতা এনেছি। ওগো নবীজি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় নাই এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। ওগো নবী, আপনি যদি বলেন তাকে আসতে আসবে, আর আপনি যদি বলেন চলে যেতে চলে যাবে। গো নবী, আল্লাহর নবী বলে জিবরাইল আমি যদি তাকে ফিরিয়ে দিই, বলে নবী গো সে তো চলে যাবে। নবী বলেন না, তাকে আসতে দাও। আল্লাহ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহ নবীকে বলছেন আসসালামু আলাইকুম। ওগো নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল আমি মোটেও ভালো না। বলে নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আল্লাহ আপনার কাছে অনুমতি নিতে বলেছেন। আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি আপনার জানটা কবজ করব না। গো নবী, বিশ্ব নবী বলেন যে আজরাইল রে আমার জানটা তুমি কবজ করে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে আরবী আজরাইল কে বলল আজরাইল তুমি আমার জানটা কবুল করে না। বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল যখন বুকে হাত দিয়ে দিল, আল্লাহর নবীর দুই চোখের কোণে দিয়ে পানি ঝরে গেল। বলে আজরাইল আমি নবীর বুকে যখন হাতটা তুমি দিলে মনে হলো গোটা উহুদ পাহাড় এসে আমি নবী আমার বুকের ওপর বসে গেল। ওগো আজরাইল আমার উম্মতির এতটাই কষ্ট হবে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন নবী গো, ওগো নবীজি আপনার উম্মতির কষ্ট হবে না। বলে কিরকম কষ্ট হবে না? মানে নবী গো ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে যখন স্তনের দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, সন্তান যেমন কোনো টের পায় না, বুঝতে পারে না, ওগো নবীজি আপনার উম্মতি তারা যদি নামাজি হয়, ফরজগার হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়, আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়,
ওগো নবী তারা মৃত্যুকালে বুঝতে পারবে না কখন তাদের জানটা কবুল হয়ে যাবে, সে কোনো রকম কোনো কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বারংবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, সাহাবাদের কথা বলেনি, বাচ্চা বিবিদের কথা বলেনি, লাতিপুতির কথা বলেনি, দুনিয়ার কোন সম্পদের কথা বলেনি। বারংবার আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতির নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আল্লাহ নবী বিশ্ব নবীর ঘটনা মনে হয়ে গেল। একদিন মসজিদে নববীতে নামাজ হয় না। আল্লাহ নবীর শরীরটা বড় খারাপ। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, আয়েশা গো, এটা কোন টাইম গো আয়েশা? বলে, নবীজি এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মসজিদে নববীর দিকে মাথাটা নিচু উঁচু করে দেওয়া হলো। সাহাবারা মসজিদে বসে আছে, নবীজির পিছনে নামাজ পড়বে, কিন্তু নবীজি যেতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ যখন হয়ে গেল, মসজিদ ভর্তি সাহাবারা রয়েছেন। আবু বকর হাউমাউ করে মসজিদে কাঁদতে শুরু করে দিলেন। হযরত ওমর, উসমান, আলী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর বলে, ও সাহাবারা, আমরা আর মনে হয় নবীজির পিছন দিয়ে নামাজ দিকে মাহরুম হয়ে গেলাম। আমরা নবীর পিছনে আর হয়তো নামাজ পড়তে পাবো না। বিশ্ব নবীর পিছনে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আয়েশার কোলে যখন শোয়া, নবীজির দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে গেল। মা আয়েশা বলেন, নবী গো, ও আল্লাহর হাবিবুল্লাহ, ও নবীজি আপনার চোখে কেন পানি একটু বলবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা এটা আমার সুখের পানি নয়, এটা আমার দুঃখের পানি নয়, এটা হলো আমার সুখের পানি রে আয়েশা। মা আয়েশা বলেন, নবী চোখের পানি আবার সুখের হয়? বলে, ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই নামাজ আজ মুসলমান পড়ে না, সেই নামাজ আজ মুসলমান নামাজি পড়ে না। ও মুসলমান শুনেনি, এই নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহর নবী একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন। তার উপর দিয়ে স্টিম রুলার চলেছে। এত অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ নবী বিবি আয়েশাকে বলছেন, আয়েশা রে, এই নামাজ কায়েমের ময়দানে আমি তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেয়ে নিলাম, বদরের প্রান্তে মার খেলাম রে আয়েশা। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম। ওরে আয়েশা, আমার উপর এত নির্যাতন শুরু হয়ে গেল, আমি নবী আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আপনাকে আর থাকতে হবে না। ওগো আমার দোস্ত, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার বুকে চলে যান। বিশ্ব নবী আল্লাহ যখন অর্ডার দিয়ে দিলেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে, কিন্তু নবী তো যেতে চায় না, যেতে তো তার মন চায় না। কেন যেতে চায় না? নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি যেতে মন চায় না, কিন্তু অর্ডার হয়ে গেছে আল্লাহর। বারংবার নবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বারংবার কাবার দিকে তাকায়, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আর কাবাকে বলে, কাবা রে,
আমি তো যেতে চাই না, আমার তো মন চাই না, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিল না, কাবা ঘরের খিদমত করতে দিল না। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন, সঙ্গের সাথী হবেন আবু বকর। আবু বকরকে বলা হলো, ও আবু বকর গো, তুমি তৈরি থেকো। হিজরত, এ বাপ, হিজরতের গজল আছে না নাই জোরে বলুন, আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হবে দু যখনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আমার নবীর করুণ জীবনী, নবীর করুণ ঘটনা শুনেলে আজকে আমাদেরকে মার খেতে হয় না, বিবিকে বিয়ে করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, নিজের জীবনকে ত্যাগ করতে হয় না। ওগো মুসলমান, আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন ধরে খেতে পান নাই, একদিন দুদিন তিন দিন ধরে তিনি খান নাই, কিন্তু কলমার দাওয়াত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। কলেমার দাওয়াত নবীজি পৌঁছে দিয়েছেন। তার একটা ঘটনা শুনেলেন। আল্লাহর নবীর একজন সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজ করতেন উবাই ইবনে খলবের বাড়িতে। কার বাড়ি জোরে বলুন? উবাই ইবনে খলব, ইসলামের শত্রু। বিলাল কাজ করেন। হঠাৎ একদিন বিলালের প্রচন্ড জ্বর, সহ্য করতে পারে না। উবাই ইবনে খলবকে বলা হলো, মালিক আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে কেন? বলে মালিক গো, আমি 3 দিন যাবত এত অসুস্থ, 3 দিন খেতে পাই নাই, প্রচন্ড অসুখ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হযরতে উবাই ইবনে খলব বলল বিলালকে, বিলাল রে, তোমার ক্ষমা নাই, তোমাকে মাফ করা যাবে না। এই আপনারা উঠাউঠি করছেন কেন? উঠাউঠি করবেন না। আমি বেশিক্ষণ বলবো না, আমি বেশিক্ষণ বলবো না, নেমে যাব। তা আমি আপনাদেরকে শোনাই নবীজির করুণ কাহিনী। আহা, নবীজি 1 দিন 2 দিন 3 দিন খাবার নাই। হঠাৎ করে মা খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা আপনার বাড়িতে কিছু খাবার আছে? তিনি যিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যে নবীকে আল্লাহ নবীর চাওয়ারও প্রয়োজন ছিল না। একবার যদি মুখটা এরকম করে উঁচু করে দিয়ে আল্লাহকে বলতেন, সে আল্লাহ আমার নবীকে গোটা মক্কার জমিনে পাহাড়গুলো সোনায় পরিণত করে দিতেন। দিতেন কিনা জোরে বলুন? কি করে দিতেন, কি দিতেন না? জোরে বলুন।
বিশ্ব নবী জামাত থেকে তাবলীগের দাওয়াত দিয়ে মানুষের কাছে কলমার দাওয়াত দিয়ে 3 দিন পরে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা আপনার বাড়িতে কোনো খাবার আছে? নবীকে বললেন, নবী গো, পাশের বাড়ির একটা বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো নবী। আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা আপনার জন্য রেখে দিয়েছি। বিশ্ব নবী আপনার অর্ধেকটা দুধ 2টো খেজুর নিয়ে খেতে বসবে। ইতিমধ্যে হযরত বিলালের ঘটনা শুনতে পেলেন। উবাই ইবনে খালব নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 3 দিন ধরে তিনিও না খাওয়া। তার মাথার চুলগুলাকে তুলে দিয়েছে, টেনে টেনে তুলে দিয়েছে। বিলালের এত অত্যাচার করেছে, মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রাস্তার উপরে বসা কেউ কিন্তু তার খোঁজ নেয় না। সবাই তাকে জিজ্ঞাসা করে, কেউ কিন্তু তাকে খাবার দেয় না, কেউ কিন্তু বিলালকে কাছে টেনে নেয় না। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বড় মায়ার নবী, বিশ্ব নবী ওই 1/2 পেয়ালা দুধ আর 2টো খেজুর নিয়ে গেলেন। যে বললেন, শোন ছেলে, 1 পেয়ালা দুধটা তুমি খাও আর খেজুর 2টো তুমি খেয়ে তোমার খোদা নিবারণটুকুন তুমি করো। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল কিন্তু নবীকে চিনতেন না। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন না। উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি জানতেন না। ওই বিলাল দুধের পেয়ালাটুকুন পান করে নিয়ে 2টো খেজুর খেলেন। খাওয়ার পরে বলছেন, গো সুন্দর ছেলে, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তুমি বলো। এ রাস্তা দিয়ে কত মানুষ গেল, আমাকে জিজ্ঞাসা করে, আমার খবর নাই, কিন্তু আমাকে কেউ কোলে তুলে নেয় না, বুকে তুলে নেয় না, আমাকে কেউ 2টো খেতেও দেয় না। কিন্তু যুবক, এত সুন্দর ছেলে তুমি, তোমার বাড়ি কোথায় তুমি বলো। বিশ্ব নবী পরিচয় দিলেন না, বললেন, বাবা ছেলে তোমার নাম কি? এ হাল কেন তোমার বলো। সঙ্গে সঙ্গে বিলাল বলেন, গো সুন্দর ছেলে, শোনে না, আমার নাম হলো বিলাল, আমার বাড়ি হলো হাবশি দেশে, আমি এখানে উবাই ইবনে খালবের বাড়িতে কাজ করি। কিন্তু ছেলে, আমি উবাই ইবনে খালবের বাড়িতে কাজ অতিরিক্ত করতে করতে ক্ষুধার তড়নায় প্রচন্ড শরীরে ব্যথা এবং জ্বর হয়েছে। আমি বললাম, মালিক আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমাকে 2 দিনের জন্য ছুটি দেবেন, আমি চলতে পারি না।